আজকে আমি বানাবো নিরামিষ খিচুড়ি। প্রথমে সব রকম সবজিগুলোকে ভেজে নেব। আলু, গাজর, কুমড়ো, নারকেল সবগুলোকে ভেজে নেব। ভেজে নিয়ে এগুলোকে তুলে নেব। এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এর সঙ্গে আমি ডালটাকেও ভেজে নেব, একবারে সব দিয়ে দেবো। মুগের ডাল দিয়ে দিলাম। মুগের ডালটাকেও ভেজে নেব। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নেব। এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে মোটামুটি আমার ডালগুলো আর সব রকম সবজিগুলো। এরপরে আমি মশলাটা করে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, গোটা জিরে, আর হচ্ছে গিয়ে এলাচ, লবঙ্গ, আর হচ্ছে গিয়ে দারচিনি একটু দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দিলাম। এইটা একটু হয়ে গেলে ভালো করে এর মধ্যে বেটে রাখা এবার আদা দিয়ে দেব, আর হচ্ছে গিয়ে জিরে বাটা, ধনে বাটা এগুলো সব একবারে দিয়ে দিলাম। এবার মশলাটা করব। এর সঙ্গে হলুদ আর একটু লঙ্কা দিয়ে দেব। এবার মশলাটাকে ভালো করে নেব। যতক্ষণ না মশলাতে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা করতে থাকবো। মশলাটা থেকে দেখুন এবার তেল ছেড়ে গেছে। আর একটু মশলাটাকে কষিয়ে আমি একটা বাটিতে আলাদা করে তুলে রাখবো। এর মধ্যে আমি হাঁড়ির মধ্যে চাল দিয়ে দিয়েছিলাম, সেটা ফুটে গেছে। এর মধ্যে এবার সবজি, ডাল টাল সব একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এটা একটু সব রকম সেদ্ধ হয়ে যাবে সবগুলো। একটু ফুটে গেলেই একে ঢাকনাটা খুলে হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। মোটামুটি হয়ে এসছে। চিনি দিয়ে দেবো, যেহেতু খিচুড়ি একটু মিষ্টি না হলে ভালো লাগে না। এবার বাটির মধ্যে করে রাখা মশলাটা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। এবার আমার আর একবার একটু একে ভালো করে ফুটিয়ে নেব। হয়ে গেছে। গরম মশলা আর দেশি ঘি দিয়ে দেবো, যাতে সেন্টটা খুব সুন্দর আসে, খেতেও খুব সুস্বাদু লাগবে। দেখুন, এটা হচ্ছে কি পিওর দেশি ঘি, একদম বাড়িতে বানানো দেশি ঘি। এটা দেখুন, খিচুড়ি আমার রেডি। ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমাদের পরিবেশন হয়ে যাবে। খিচুড়ির সঙ্গে বেগুনি আর একটু ভেজ পকোড়া করেছি, এই কুমড়োর তরকারি করেছি, কাঁচকলা ভাজা,